হাই গাইস, চলে এসে নতুন একটা ব্লগ নিয়ে। কেরালা সিরিজ আশা করি তোমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর এই ব্লগটা পুরোটা দেখো, কারণ এই ব্লগে রয়েছে অনেক কিছু। তো চলো ব্লগটা স্টার্ট করি। এই রিপল চায় বাজার এখানেও আছে, এটাও একটা ফ্যাক্টরি, ওই সেম কোম্পানিরই আলাদা আলাদা জায়গা আছে। এই যে কান্নান দেবন হিলস প্ল্যান্টেশন কোম্পানি। ভিডিওতে আমরা ওই ডকুমেন্টারিতে এগুলো দেখলাম কিভাবে হয়েছিল প্রথম। সকাল থেকে মোটামুটি প্রচুর জায়গা ঘুরলাম। তো এখন আমরা যাচ্ছি স্পাইস গার্ডেন, কেরালার সব থেকে ফেমাস কেরালা ফার্ম বলে একটা আছে। এই যে আমরা পৌঁছেই গেছি। তো চল এখন স্পাইস গার্ডেনটা ঘুরে দেখি। स्पाइस गार्डन है, 200 मीटर नीचे जाना चाहिए। जाने के लिए हमारा गाड़ी है, गाड़ी में लेके जाएगा। आपका साथ में एक हिंदी गेट आएगा, वो नीचे क्या क्या सब कुछ बताएगा। बाद में इधर स्पाइसेस, मसाला, मेडिसिन सब कुछ मिलता है। आयुर्वेद डॉक्टर है, में चॉकलेट फैक्ट्री, एलिफेंट सफारी, आयुर्वेद मसाज सब कुछ है। अच्छा, इसका चार्ज एक आदमी का 100 रुपये गाड़ी मिला के? हाँ, पूरा गाड़ी गेट पूरा मिला। টিকিট উধার ওইদিকে চকলেট ফ্যাক্টরি, এলিফ্যান্ট সাফারি এগুলো আছে। আর হ্যাঁ, জিপটা নিয়ে আসছে। এই জিপগুলো করে দেখতে পাবে, এগুলো করেই নিয়ে যাবে, আমাদের নিয়ে আসবে। আর এখানে পুরো মশালা আছে, ওখান থেকে এখানে আয়ুর্বেদিকেরও সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায়। ডক্টরও আছে ভেতরে, চাইলে কনসাল্ট করতে পারো। এর আগে আমাদের দুটো স্পাইস মার্কেট আমরা পেরিয়ে এসেছি, কারণ ওগুলো একটু ছোট ছোট ছিল। আর এটা সব থেকে বড়, সেজন্য আমরা এখানটাতেই এলাম। কিছু ভালো টালো লাগলে আমরা এখান থেকে কিনে নেব, আর না হলে বাইরের কোথাও থেকে কিনবো। এরা সব এখানে হেড মাসাজের নিয়ে জিজ্ঞেস করছে। আর ও গেছে জল আনতে। এখানে অনেক রকমের দোকানও আছে, কেরালা শাড়ির দোকানও আছে। সামনে এই বাচ্চাদের কাপড়ের জামা কাপড়গুলোও খুব সুন্দর করে ঝোলানো আছে। আর এখানে রয়েছে কলা, এখানে চিপস বানানো হচ্ছে। এই যে এই কলাগুলোর চিপস। কি বললো? আচ্ছা আচ্ছা, এখানে টিকিটের নাম্বার আছে, দেখা টিকিটটা। এই হচ্ছে টিকিট, টিকিটের নাম্বার ধরে ডাকবে, তখন আমরা গাড়িতে উঠে বসে যাব। এই জিপগুলো যাবে। এই যে এটা আমাদের জিপ, আমরা এখানেই উঠবো। আমরা ফাইনালি যেখানে গাড়ি আমাদের ড্রপ করলে পরে হেঁটে যেতে হবে, বাট এখানে ভিডিও মনে হয় অ্যালাউড নয়। এরপরে হয়তো আর করতে পারবো না। স্পাইস গার্ডেনের ভেতরে ফটো ভিডিও তো অ্যালাউ ছিল না, তবু ইনি হচ্ছেন আমাদের গাইড। ইনি বললেন কি তোমরা ভিডিও করো না, ফটো তুলে নিতে পারো। তো ওই জন্য আমরা কয়েকটা ফটো তুলে নিয়েছি, তো সেগুলো এখানে অ্যাটাচ করছি, তোমরা দেখতে পারো। আমরা পুরো স্পাইস গার্ডেন দেখে চলে এসেছি। সমস্ত আয়ুর্বেদিক মেডিসিন সমস্ত কিছু
আমরা এখন এবার একটু স্পাইস এরিয়াতে যাচ্ছি, স্পাইস দেখবো। নিচে গার্ডেন থেকে তো ঘুরে এলাম, এখানে সব রকম স্পাইসগুলো পাওয়া যাবে। এখানে স্পাইস গার্ডেন বলতে স্পাইস গার্ডেনে ফটো ভিডিওগ্রাফি একদম অ্যালাউ নয়। তো ওইখানে যেগুলো ছিল সেগুলো হচ্ছে জাস্ট একটা স্যাম্পল করে গাছ ছিল, প্রত্যেকটা জিনিসের স্যাম্পল ছিল, ওদের চাষ অন্য জায়গায় হয়। এখানে যে এগুলো দেখতে পাচ্ছ সমস্ত রকমের ওষুধ, এগুলো চুলের ওষুধ বলো বা সুগারের বলো বা যে কোনো রোগের সব রকম ওষুধ এখানে পাওয়া যাচ্ছে। এগুলো চাইলে তোমরা নিতে পারো, এখানে ডাক্তারও আছে, ওরাই মেডিসিন একদম প্রেসক্রাইব করে যা যা দরকার যেভাবে খাবে সমস্ত কিছু বলে দিচ্ছে। তো আমরা এগুলো এখন নেব না কিছু। দেখতে পাচ্ছ পুরো লম্বা একটা সেকশন আর একদম ভর্তি জিনিসপত্র। আমরা এই যে এখানে ঢুকলাম, এখানে পুরো স্পাইস আছে, আমরা এখান থেকেই কিছু নেব। কত কি দাম দেখ, একটা নিয়ে নে ये थोड़ा सा और स्ट्रॉन्ग नहीं है ना सर, सब एक ही स्ट्रॉन्ग में, ये बहुत स्ट्रॉन्ग होता है। अब लगा के देखो ना, कान में लगा के देखो, मालूम पड़ेगा ना ये ओरिजिनल है। नहीं मतलब स्मेल में उतना नाक में नहीं लग रहा है, कान में लगा के देखो ना, फिर मालूम पड़ेगा। जैसे कि आप ये वाला दिए तो वो बहुत स्ट्रॉन्ग लग रहा है। देखो हाँ दिखा दी, इस अंगुली दो, थोड़ा सा दांत में लगा के देखो ना, स्ट्रॉन्ग हो रहा है वही चीज से। आप चेक करो। नहीं स्ट्रॉन्ग मालूम पड़ेगा ना। ठीक है, वो एक दे दी। अब कैसा है? ये दो है ना, एक है? नहीं एक है। জ্বলিয়ে দিলি আমার পুরো, কি যে জ্বলিয়ে দিলি কেন? জ্বলছে টাক দেখা তুই ধর এটা। আমাদের এখানে শপিং হয়ে গেছে, এখন আমরা বিলিং এর জন্য দাঁড়িয়ে আছি। এখানে কিছু ফ্রিজ ম্যাগনেট, তারপরে এগুলো কিছু জুস ফুস পাওয়া যাচ্ছে। আর কিছু নেওয়ার দরকার নেই, অনেক কিছু নিয়ে ফেলেছি। এখানে আমাদের কেনাকাটি হয়েই গেছে, এবার বেরোবো আমরা। এই সামনের দাদা আমাকে জিজ্ঞেস করছে ইউটিউব, বললাম হ্যাঁ। তো ওই পাশের দাদাকেও বলছে টাকা একবার। আচ্ছা, এবার চকলেট ফ্যাক্টরি আমাদের ওই সাইডে রয়েছে, এখন ওই দিকটাতে যাবো কি আমরা? হ্যাঁ চল ঘুরে আসি। সত্যি দাদার অবস্থা কিরকম? ঠিক আছে, জ্বালিয়ে দিয়েছে পর ফটফট জ্বলছে পুরো, স্ট্রং নয় করে। তো আমি বললাম স্ট্রং নয়, তাহলে তো তখন তোর তো মাথা মানে নাড়ানো উচিত ছিল না। আমার ঠোঁটটা মনে ফুলে গেছে, অবশ হয়ে গেছে পুরো। না তোরটা পিঙ্কি হয়ে গেছে, তোতলে গেলাম একটু থোত। ওকে একবার হ্যাঁ শাড়ি আর শাড়ি দেখতে হবে না। হ্যাঁ আয়ুর্বেদিক আর যাবো না, তবে জিনিসগুলো সত্যি খুব ভালো ভালো আছে, একদম মানে ভীষণ সুন্দর। এলিফ্যান্ট সাফারিও যাবো না, হাতির পিঠে চড়বো না। শাট আপ তুই নিজে কি ছোট এলিফ্যান্ট, বড় এলিফ্যান্ট। वांगा যাচ্ছি তো, পো তামিলে वांगा মানে আয় বা এসো, আর পো মানে চল। অ্যাকচুয়ালি যেটা প্রশান্ত ভাইয়া বললো, হ্যাঁ যেটা প্রশান্ত ভাইয়া বললো যে মুন্নারে বেসিক্যালি তামিল পিপলে ভর্তি, এবং আমরা সেটা আমরা ডকুমেন্টারিতেও দেখলাম। ডকুমেন্টারিতেও বললো যে মাদুরাই থেকে এখানে ওই টি এস্টেটে কাজের জন্য অনেকে চলে এসেছিলো, তারপর সবাই এখানে রয়ে গেছে। ওই জন্য একটা মুন্নারে যে সকালে যে ভিডিওটা তুললাম ওটা হয়তো ব্লগে দেওয়া হবে। ওটা অ্যাকচুয়ালি পোঙ্গালের রাজ্যে থোড়াই পাসাম আছে, থোড়াই পাসামেরই ওটা রিচুয়ালস। এটা কিন্তু কেরালার কেউ নেই, মানে ম্যাক্সিমাম কেরালাইটস কেউ এখানে নেই, মানে মুন্নারে মানে কেরালা বাসি বলতে সেরকম অত লোকজন নেই এখানে। তামিলরাই এসে ওই যখন চা বাগান হয়েছিল তখনই ওরা এসেছিল। পরিষ্কার রেখেছে, হ্যাঁ প্রচণ্ড পরিষ্কার জায়গা, মানে কোনো জায়গায় কোনো নোংরা টোংরা কিচ্ছু নেই, যার জন্য মানে ভালো লাগছে। মানে মেন সিটি থেকে বা যে কোনো জায়গায়
কোনো নোংরা নেই কোথাও, ওটাই একটা ভালো। আমি চুল টুল তো অসভ্যভাবে বেঁধে নিয়েছি। এখন আমরা গাড়ির কাছেও চলে এসেছি, এবার উঠবো গাড়িতে। ভাইয়া নেই নাকি? আচ্ছা, সো এবার আমরা কোথায় যাবো? চকলেট ফ্যাক্টরি হয়ে গেল। এটাই চকলেট, চকলেট ফ্যাক্টরি আলাদা আছে, এটাই ফ্যাক্টরি। তৈরি হওয়াটা দেখায়। ওই তো ওখানে তৈরি হওয়া ছিল, জিজ্ঞেস করবি। জিপ লাইন জায়গা, ওইদিকে যাবি কথাকালি। জিপ লাইন যাবো না কথাকালি, এখন সন্ধ্যাবেলায় হবে জিপ লাইন। জিজ্ঞেস করে খোলা না থাকলে তাহলে এটাও হয়ে গেল। হয়ে গেল, হয়ে গেল। জিপ লাইন আমি খোলা রাখা, খোলা থাকবে। চল আমি করবো না, নেই इधर नहीं है। আচ্ছা আচ্ছা, এখন আমরা যাচ্ছি জিপ লাইনে। ওটা এখনো খোলা আছে, আমি ওটা জিজ্ঞেস করলাম কি খোলা আছে কিনা। তো যাই জিপ লাইনটা ট্রাই করি। ও ট্রাই করবে না বলছে, ও কোনো রাইডই ট্রাই করে না, ওর ভয় লাগে। তাই জন্য আমি ট্রাই করবো, আমার মনে সাহস আছে। চলে এসেছি আমরা জিপ লাইনিং করতে। আমার ফার্স্ট টাইম। বেশ অনেকটাই ভিড় আছে দেখছি, প্রচুর লোক করছে। এই সাইডে টিকিট কাউন্টার আছে, নিচেও আছে। দেখি কি বলছে এখানে, না বলছে তারপরে জিপ লাইন হবে। হতো করবে না, আমি একাই। আগে এখান থেকে একটু দেখে নিই ওপরটা নিচে। ওকে, যে এইখান থেকে ছাড়বে, নিয়ে সোজা ওই যে করে যে ওইখানটায় গিয়ে হবে, শেষ হবে। কিন্তু ফেরত আসবো কি করে জিজ্ঞেস করতে হবে। মজা আসবে কিন্তু, করবি? ও চলে গেছে, তো প্রচুর সাহস। আমার এত সাহস নেই ভাই, আমার এমনিতে একটু হাইটে ভয় আছে। বাবা প্রচন্ড খুশি, প্রচন্ড। আমি ভাবলাম হ্যাপি টু মাচ। নিচে কি ভালো লাগছিল রিভার ক্রসিং, এটাই সবথেকে লংগেস্ট। আমার কি লাগছিল যে আমার মোটাটাকে নিয়ে চলে গেল। না না, ফোনটা নিয়ে গেলে ভালো হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না।
প্রথমে ভাবছিলাম আমি ব্যাক করবো কী করে, তো ওদেরই নিচে আর একটা লাইন আছে, ওরা ওখান দিয়ে ওটা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছিল। তো এটা করে ভীষণ মজা পেয়েছি। এখন আমরা যাচ্ছি মার্শাল আর্ট শো আর কথাকলি ড্যান্স শো দেখতে। তো একটুখানি লেট হয়ে গেছে, এবার দেখি কোনটা টিকিটটা পাই। টাইমিংস তো অনেকগুলোই আছে। এটা হচ্ছে মার্শাল আর্ট শো। এটার টিকিট হচ্ছে কোথায়, এই যে 300 ক্লাসিক, 400 প্রাইম, রয়্যাল হচ্ছে 500। আর পরের পেজটায় আছে, এটা হচ্ছে কথাকলি ডান্স শো। এর ভেতরে এখন কথাকলি শো চলছে। আমরা একটু লেট, তো আমরা ইয়ের টিকিটটা নিয়ে নিলাম। মার্শাল আর্ট শো এর আওয়াজ শুনতে পাচ্ছ। এখানে একটু এই চা কফি আছে দেখলাম। এখানে আমার বুস্ট হরলিক্সও বিক্রি করে। তো আমরা দুটো কফি অর্ডার করেছি। হ্যাঁ, কফি পেয়ে গেছি। চাটা বলছি, কাপটাও বেশ সুন্দর। কি ভালো, আরাম লাগছে। আমার ইজ্জত কা ভাজিপালা হয়েছে। ইজ্জত কা ভাজিপালা কেন? হ্যাঁ, জিপ লাইনিং করতে পারিনি। তো কি হয়েছে? তুই হাইটে ভয় পাস। এবার ওই ছেলেটাকে उसका हाइट का प्रॉब्लम है, हाइट का प्रॉब्लम। तो बोले बोली सेमी আমার কি প্রবলেম है দাঁড়া, এবার তোর কিসে প্রবলেম है সবকে বলবি। তো ঠিক আছে না? না তো হচ্ছে কি হয়েছে? আজকের পর থেকে তোর আর কোনো কঠিন কাজ আমি মানে সাহায্য করব না। কেন? কঠিন কাজ নিজেই করবি। কেন? বন্যার সময় সাপের মধ্যে জল আনতে যাওয়া, কোমর জলে ডুবে জল দুধ জোগাড় করা। আমিও তো গেছিলাম জল আনতে। তুই যেদিন গেছিলি সেদিন গোড়ালি অব্দি জল নিয়ে গেছিলি, হাঁটু নিচে। তাই নাকি? ভালো, দেবার যাবে কোমর জল হবে তখনই নিয়ে যাবো। না না, তুই তো সাহসী, তুই তো আমার মুশকিল আসান। সব তেল দিয়ে লাভ নেই, তুই মুশকিল আসান। তোর প্রচুর সাহস ভাই, সব তুই পারিস। না ভাই, আমি পারি না। কালকে বেশ আরেকটা কি করলাম বেশ বললি? কি করলি? তাহলে একটা কি হচ্ছিল বললি, হচ্ছিল না, আমি করে দিলাম। ও আচ্ছা, ব্যাগ করলাম গোয়া যাওয়ার। হ্যাঁ, ওটা তো হয়ে গেছে। আমি তো বলছি তুই তো আমার মুশকিল আসান। কোনো দরকার নেই, এবার সব কাজ তুই করবি ভাই। না না, এবার বুঝতে পারি যে আমি তুই কেন স্টেশনে বলতে এগুলো আমাকে দিই, আমি নিচ্ছি। মোটেই না, মোটেই না, আমরা তো দুজনে নিয়ে আসি। ভালো তো, দুজনেই করবি। মার্শাল আর্টস দেখবি, একটু শিখে নিয়ে আও, তারপরে আমাকে দিয়ে দিস মার্শাল আর্টস। দেখাবো তোকে। আচ্ছা, আমি তো জিপ লাইনিং করলাম, আর ও করেছে, ও মানে ভিতু ঠিক নয়, ও রিভার রাফটিং করেছে। কোথায় জানো? সিকিমে। বন্ধুদের সঙ্গে গেছিল না, অফিসের। আমি বলছিলাম যেতেই কি হবে। ভালো। হুম, তো ওদের মানে ফটোস এরকম ভাবে ওঠেনি। এখানে ফটো আমারও তোলার অপশন ছিল, বাট 3000 টাকা নিয়েছিল, বলেছিল স্পোর্টস ক্যামেরা দিয়ে তুলবো। সেই স্পোর্টস ক্যামেরা এমন ফটো এসছে সব এজি, কখনো দিয়ে দেবো, এখানে ইনসেটে দিয়ে দেবো। হ্যাঁ, এখানে আমি ফটোগুলো লাগিয়ে দেবো। লাস্টে সে আমাদের ফোনের যে সেলফিগুলো নিয়েছিলাম জাস্ট যাওয়ার আগে, ওইটাই রয়ে গেছে। বাকি সমস্ত ফটো কোনোটা হেজি, কোনোটাতে সিনচন হেজি, কোনোটাতে সৌম হেজি, কোনোটাতে কেউ জলের তলায়, কিছু বোঝা যাচ্ছে না একটা ফটো। অথচ ওই ওপর থেকে তুলেছে, কোনো জুম নেই, কিছু নেই, যা ফোন তো নিয়ে যেতে দেয়নি তখন। ভালো, একবার আমার সাথে করে নিস, তাই না? নিতে পারবে না, নৌকা ডুবে যাবে। দেখবো এখন কে ডোবে। হ্যাঁ, এবারে এখানে ঢোকার টাইম চলে এলো, ঢুকে যাই এবারে। আর সন্ধ্যেও হয়ে আসছে। এরপরে আমাদের মার্শাল আর্টস শো, না এটা তো আমরা দেখছি, এরপরে আমরা কথাকলি দেখতে যাব, তাই না? একটু বেশি টিকিটের প্রাইসটা, বাট ঠিক আছে। আর এখানে এই জিনিসটাই ভালো হয় মুন্নারে, তাই না? মুন্নারে এই দুটোই বেশি ভালো হয়। টেক্কাটিতেও আছে, বাট না এমনি ওভারঅল কেরালা আমার তো মনে হচ্ছে চেন্নাই থেকে অনেক বেটার, কম কস্টলি সব কিছু, মানে খাবার দাবার অনেক সস্তায়, মানে অ্যাজ এ টুরিস্ট প্লেস। চলো ভেতরে যাই।
আমি যখন রিভার রাফটিং বলছি, জিপ লাইনিংটা করছিলাম, তোর কিরকম লাগছিল? আলু বস্তা এদিক থেকে গেল, আবার আলু বস্তা ওই দিক থেকে। আলুর বস্তা? না রে, আমার তো ভয় লাগছিল কি আমি লং ড্রেস পরে আছি বলে আমি করতে পারবো কিনা। যদি বাই চান্স খুলে গেল। নতুন বিয়ে ভালো দেখতে, আমি ভালো দেখতে নই। তাহলে পছন্দ হয়েছিল কেন 10 বছর আগে? হ্যাঁ, এসব প্রশ্ন ব্লগে করতে নেই কেন? এটাই তো প্রুফ। তুই এখন বলছিস আমাকে পছন্দ হচ্ছে না। ব্যাস, সবাই দেখেছে, সবাই জানে এরকম ব্যাপার হচ্ছে তোর অফ ক্যামেরায়। ওই দূরে আমরা আর্টিস্টদের দেখতে পাচ্ছি, ওরা পেছনে আছে গ্রিন রুমে, কথাকালির আর্টিস্টদের, চাইল্ড আর্টিস্ট। আচ্ছা, এখানে মার্শাল শো এর জন্য যাচ্ছি। ভেতরে ঢুকে পড়েছি, নিজেদের সিটেও বসে পড়েছি। তো এখানে তোমরা দেখো, কয়েকটা ক্লিপ আমি অ্যাড করছি। ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।